राजलक्ष्मी कहाँ थी अब तक? हमरा कब से খুঁজছি তোমাকে। আমাকে খুঁজছিলে তোমরা? কই, আমি তো একবারও আমার খোঁজ নিতে দেখিনি তোমাদের। শ্বশুর বাড়িতে ঢুকেই রাজলক্ষ্মীকে ভুলে গেলে? রাজলক্ষ্মী, এরকম তুমি কি বলছো? আমরা আমরা তোমাকে ভুলে যাব? বিশ্বাস করো রাজলক্ষ্মী, আমরা তোমার সাথে দেখা করার অনেক কোশিশ করেছি, पर পারিনি। ও রাজলক্ষ্মী, আর তাছাড়া তুমি তো আমাদেরকে কইছিলে যে আমরা এই বাড়িতে আসার পরে তোমার লগত যেন বেশি কথা না বলি, দেখা না করি, তোমার থেকে যেন দূরত থাকি। इसीलिए तो हम लोग তোমার কথা মেনে আমরা তোমার কাছে বেশি আসেনি রাজলক্ষ্মী। ও তাই, তোমরা আমার কথা মেনে চলেছো? তা তোমরা যখন আমার কথা মেনেই চলেছো তখন গোটাটা মেনে রাখো। আমার শত্রু হয়ে ওঠো তোমরা। এটা हमसे না হয়েছে রাজলক্ষ্মী। হবে না বললে তো চলবে না, হতেই হবে। আমার শত্রু হয়ে উঠতেই হবে তোমাদের। রাজলক্ষ্মী, যেটু আমরা পারবো না এই কথাটা তুমি বারবার কেন কইছা? তোমাকে पहले भी বলেছি, আজ भी বলছি রাজলক্ষ্মী, তোমার শত্রু হয়ে উঠতে আমরা পারবো না। না, এরা কিছুতেই মানবে না দেখছি। এতে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করে নিতে হবে। আজ রাতে ওদের শাশুড়িদের কাছে ওদেরকে যে করে হোক পাঠাতেই হবে, আমাকে পাঠাতেই হবে। পরম, নয়না, জোনালি, তোমরা কেন বুঝতে পারছো না? তোমরা যদি আমার সঙ্গে অশান্তি না করো, ঝগড়া না করো, তাহলে তোমরা তোমাদের শাশুড়িদের কাছাকাছি পৌঁছতে পারবে না, তাদের মন জয় করতে পারবে না, তাদের প্রিয় হয়ে উঠতে পারবে না। আর সেটা যদি নাই পারো তাহলে এই বাড়িতে এসে তোমাদের কি লাভ? কি লাভ তোমাদের? তোমরা যদি নাই পারো তাহলে আমাকেই পারতে হবে। তোমাদের তোমাদের এমন ভাবে হেনস্থা করব যে তোমরা আমার শত্রু হয়ে উঠতে বাধ্য হবে। রাজলক্ষ্মী, তুমি কি করছা? নেই রাজলক্ষ্মী, তেরো রব্দা বাস্তা, তুমি এরকম কিচ্ছু করবে না। করবই, আমি করবই, আমি আমার পথে চলবই। এবার দেখো, দেখো আমি কি করি। রাজলক্ষ্মী, প্লিজ রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী শুনো তো সহি। রাজলক্ষ্মী, কিসের আওয়াজ? ওরা ভয় পেয়ে বাইরে বেরিয়ে এসেছে। মায়েরাও যে কোনো সময় আওয়াজ পেয়ে বেরিয়ে এলো বলে এই সুযোগ। এবারে আমাকে আসল নাটকটা শুরু করতে হবে।
বাড়িতে টিকে থাকতে চাও না, তাহলে ইয়ামার সঙ্গে হাত মেলাও, না হলে কিন্তু দুদিনও এই বাড়িতে টিকে থাকতে পারবে না, এই বলে দিলাম আমি। তোমাদের শাশুড়িদের ইয়া করে চেনোনি তোমরা? একবার তো শুনেছিলাম তোমাদের নাকি দরজা থেকে বের করে দিয়েছে, ভুলে গেছো নাকি? শোনো, ওদের মিষ্টি কথা কিন্তু ভুলে নে। এতদিন আমার উপর অনেক অত্যাচার করেছে, যে আমাকে না খাইয়ে রেখে কথায় কথায় আমাকে হেনস্থা করেছে, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়েছে। এবার কিন্তু তোমাদের পালা। শোনো, তোমরা না আমার সঙ্গে হাত মেলাও, নাহলে আজ আমার যে দশা আছে কাল তোমাদেরও সে দশা হবে। আমরা চার বউ এক কাটতে হলে কেউ আর আমাদের ঘাটাবার সাহস পাবে না, কেউ না। কি সর্বনাশী মেয়ে, হ্যাঁ? কি সর্বনাশী কাণ্ড ঘটে! ও বর্দি, ও মেজদি, ও শেষদি, কে কোথায় এত শিগগিরই এসো, দেখে যাও কি সর্বনাশী ঘটাচ্ছে কাণ্ড এই মেয়েটা। হায় 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 হায়! বাইরে কি চেঁচামেচি হচ্ছে বলতো? ছোট কাকের গলা না? কি হয়েছে বলতো? এই চো চো দেখে এসেছো। তোরা ঘর থেকে বেরোস না, এখানে থাক, আমি দেখছি। কেন? বাইরে বৌদিরা থাকতে পারে, তোরা হঠাৎ করে ঘর থেকে বাইরে বেরোলে যদি মুখোমুখি হয়ে যাস, কাল রাত্রিতে আবার ওদের মুখোমুখি হলে নিয়ে বাড়িতে একটা অশান্তি হবে। তোরা থাক, আমি দেখছি। দেখো বর্দি, দেখো, যেই ফাঁক পেয়েছে অমনি তিন বউয়ের কানে বিষ ঢালতে শুরু করে দিয়েছে। দেখো একবার, দেখো, তাকিয়ে দেখো ওকে। তোর এত বড় সাহস, তুই আমাদের তিন বউয়ের কান ভাঙাস? সত্যি কথা বললে যদি কান ভাঙানো হয় তাহলেই আমি তাই করেছি বড়জি আম্মা, কান ভাঙানি দিয়েছি। এতে সাহসেরই বাকি আছে, এবার লজ্জারই বাকি আছে, এবার তো সত্যি কথাই বলেছি না। শোন, শোন একবার, শোন, দেখ, দেখ কি বলছে, শোন ভালো করে ওর কথা একবার। ছি! কি হয়েছে কি? যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। যেই সুযোগ পেয়েছে অমনি অমনি এসে তোর বৌদিদের কানে আমাদের নামে নিন্দে মন্দ করতে শুরু করে দিয়েছে। এইটারই ভয় পেয়েছিলাম, এইটারই। ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না মেয়েগুলো কয়েক ঘন্টা হলো এ বাড়িতে পা রেখেছে, আরে এরই মধ্যে তুই এইসব নোংরামো শুরু করে দিয়েছিস রাজলক্ষ্মী। আপনারাই আমাকে যতই নোংরা বলেন আর যতই খারাপ বলেন, যে আমি কোনো মিথ্যে কথা বলিনি। যে আপনারাই আমার ওপর এতদিন যত অত্যাচার করেছেন, যে আমি তো সেগুলোই ওদের বলেছি, সেগুলোই বলেছি। ওদেরকে তো সাবধান করে দিতে হবে, যাতে ওদের ওপর আপনারা আর কোনো অত্যাচার না করেন। দেখেছিস, দেখেছিস সোনা, দেখ, তাকিয়ে দেখ, কিরকম আমাদের নামে চেঁচিয়ে চেঁচিয়ে মিথ্যে কথা বলছে এত জোর গলায়। এই জন্যই বলে, এই জন্যই বলে চোরের ময়ের বড় গলা, এই জন্যে বলে। যে আমার যা বলার যে আমি তো ওদের বলবোই আম্মা, আজ নয়তো কাল। রাজলক্ষ্মী, আজ ফাঁক তালে না হয় ওদের একা পেয়ে গেছিস, কাল থেকে সে সুযোগ তুই পাবি ভেবেছিস? কাল থেকে তো ওরা ওদের বড়দের সঙ্গে নিজেদের ঘরে থাকবে, জানি তো, আর সেই জন্যই আজকের রাতে এই সুযোগটা জানি। সোনা, সোনা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিস, ওকে কিচ্ছু বলছিস না? আরে কিচ্ছু বলছিস না ওকে? রাজ, তুমি ওপরে যাও।
আমি কেন উপরে যাবো অর্ক? উপরে আজ সারাদিন রান্না হয়েছে, ওইখানে কি থাকা যায়? আর তাছাড়া তোমার বৌদিরা যদি তোমার দাদাদের সঙ্গে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? আমিও তো তোমার স্ত্রী অর্ক। শোনা শোনা, তুই যা এখান থেকে, তুই যা এখান থেকে। এসব ব্যাপারের মধ্যে তোকে আর ঢুকতে হবে না, আমি সব সামলে নিচ্ছি। তুই যা। আমি বুঝতে পেরেছি ও কি চায়, ও কি চায় আমি বুঝতে পেরেছি। ও ওপরে শুতে চায় না, ও ঘরে শুতে চায়। ও ঘরে শুতে চায়, তো তার ব্যবস্থা আমি করছি। তুই যা, তুই যা ঘরে। কি হলোটা কি? যা, যা বলছি। শোনো বর্দি, মেজদি, সেজি, শোনো। বুঝতে পেরে গেছো? তাহলে তোমরা যাও, চলো। মা কি করতে চাইছেন? আমি যা চাইছি সেটা কি আদৌ হবে, নাকি মা আর জেঠিরা জোনালিদের পালা করে করে পাহারা দেবেন? অবশ্য সেটা যদি হয় মন্দ কি, এতেও জোনালিরা তো ওদের শাশুড়িদের কাছাকাছি তো থাকবে। ওগো, শুনছো? কি গো, শুনছো? শোনো, ওঠো না। যাও না, যাও না, তুমি খোকনের ঘরে গিয়ে শো। ওঠো। আচ্ছা, এই দেখো আবার পাশ ফিরে শুলো। ওঠো না, তাড়াতাড়ি ওঠো। ছাপা। ও কি ঝামেলা করছে রাত্রেবেলা? কি চলো, কোথায়? ডাকছি তখন থেকে। কোথায়? চলো, খোকনের ঘরে শোবে। চলো। ও বাবা, কেন খবরের ঘরে ওদিকে কোথায়? ওদিকে, ওদিকে। ঝামেলার আবার কি হবে? তুমি ওঠো তো, ওঠো। আচ্ছা, উঠছি, দাঁড়াও বাবা, দাঁড়াও, ঘুমছো কেন? আচ্ছা, এই মাঝ রাত্রে কোনো বানো হয়? হ্যাঁ, কি হয়েছে বলবে তোমাকে? সব পরে বলবো, এখন চলো তো। এসো। যাচ্ছি বাবা, যাচ্ছি। দাঁড়াও। এই, বালিশ ছাড়, বালিশ ছাড়। এসো। বাড়ি ছাড়বো না, বাড়ি ছাড়বো না? না, বালিশ নেবে না। তাহলে আমি শোবো কিসে? একটা রাত না হয় বালিশ ছাড়াই শুনো। সে কি? চলো। হ্যাঁ, এসো, এসো। আরে দাঁড়াও, আমার চশমা। আরে চশমা। দুধ ভালো হয় না। কি আবার রাত দুপুরে ঠেলাঠেলি ভালোই হয়েছে রে। আরে কি হয়েছে? কি ব্যাপার বলবে তো? ব্যাপার ব্যাপার খুব গুরুতর। ব্যাপার খুব গুরুতর মেজদা, খুব গুরুতর। আমাদের এই নতুন 3 বউয়ের কানে বিষ ঢালছে আমাদের নামে, বিষ ঢালছে রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী, তুই আবার এসব শুরু করেছিস? ও
ওকে ওকে বলে কোনো লাভ হবে না শেস্তা, কোনো লাভ হবে না। কথায় বলে না, চোরা না শোনে ধর্মের কাহিনী, ওর অবস্থায় তাই। ওকে বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই ওকে বলে। আমরাও ঠিক করেছি, ওকে আর কোনো কুমন্ত্রণা দিতে দেব না এই নতুন বউদের কানে। আজকে আমরা মানে ওদের 3 বউয়ের 3 শাশুড়িরা ওদের সাথে শোবে, ওরা একা একা শোবে না। খুব ভালো ব্যবস্থা করেছেন মা, আমি তো এটাই চেয়েছিলাম। মেজ ঠাকুরপো, সেজ ঠাকুরপো আর তুমি যাও ছেলেদের ঘরে গিয়ে শুয়ে পড়ো, আর বৌমারা আমাদের সঙ্গে থাকবে। যাও 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 যাও। পর্দা জোনালি এসো, যাও বড়দি যাও, তোমাদের 3 বউকে নিয়ে যে যার ঘরে যাও। আমিও দেখি কে কোন জাদুতে কার কান ভাগায়। কি হলো? তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও, এসো এসো নয়না, এসো এসো বলো। এসো। আমি বুঝি রাজলক্ষ্মী, তুমি কেন এসব করিলে? আমাদের শাশুড়িদের লগত পাঠাবার জন্য তো। কি হলো? হাত বাড়াচ্ছিস কেন? কি ভেবেছিস আমিও তোকে ওদের মতো করে হাত ধরে নিয়ে যাব ঘরে? তাই ভেবেছিস? পারলি না, পারলি না তো রাজলক্ষ্মী বিষ ঢালতে। যা ভেবেছিস, যা ভাবছিস, তা কোনোদিনও করতে পারবি না, কোনোদিনও না। যা চেয়েছিলাম সেটা যে আমি পেরেছি মা, আমি পেরেছি। রাজলক্ষ্মী এরকম একটা বাজে ব্যাপার কেন করলো বলতো? বুঝতে পারছি না, কি পাগল হয়ে গেল নাকি? এসব করে কি পাচ্ছে ও? জানি না, কিচ্ছু জানি না। ছোটকা, জানিস তো একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল, মায়েরা বউদের সঙ্গে করে নিজেদের ঘরে নিয়ে গেছে। আর সবচেয়ে যেটা ভালো একটা ব্যাপার, দেখ মায়েরা কিন্তু পুরো বদলে গেছে না, এটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ এটা ঠিক বলেছিস। দেখ তুই দেখ, এই যে মায়েরা আমাদের বৌদের এত যত্ন করছে, এত খেয়াল রাখছে, এইটা কিন্তু দারুণ ব্যাপার। হ্যাঁ দেখ, রাগ হোক অভিমান হোক যাই হোক, মা তো শেষ পর্যন্ত দূরে সরে থাকতে পারে। তবে হ্যাঁ আরেকটা ব্যাপার নিশ্চিন্ত হওয়া গেল, এই যে মায়েরা বউদের নিজেদের কাস্টাডিতে নিয়ে নিয়েছে, এখন রাজলক্ষ্মীর চেষ্টা করলে ওদের মন আর বিষিয়ে দিতে পারবে না। দেখ বাবা, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। মায়েরা বউদের দায়িত্ব নিয়ে নিয়েছে, এখন আমরা নিশ্চিন্ত।
অনেক অনেক রাত হয়ে গেল, নে নে শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। হ্যাঁ চল এই তুই এই ছোটকা। দিকটা যাক ডাক ওকে। এই ছোটকা শুয়ে পড়, আর দেরি করিস না, কাল বউ ভাত, তো অনেক কাজ, তোকেই তো একা হাতে সব সামলাতে হবে নাকি? কি হলো কি? একটা কথা ছিল, বলছি আমাদের ফুলসজ্জার খাটটা কে সাজাবে? কে সাজাবে? সেটাই তো বলছি, ফুলসজ্জার খাট। তোদের চিন্তা নেই, তোদের তিনজনের ফুলসজ্জার খাট আমি নিজের হাতে সাজাবো। জানি অর্ক, ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছ তুমি, কিন্তু তোমার দাদারা কত আনন্দে আছে সেটা একবার তাকিয়ে দেখো। আনন্দটা ওদের ভাগেই থাক না, কষ্টটুকু তুমি আমি ভাগ করে নেব। হুম?